بعد السلام عليكم ورحمة الله وبركاته আমি আয়েশা 2 রাকাত নামাজ পড়লাম না, আপনারা পড়ছেন? হাদিসের মধ্যে আসছে দুখুলুল মসজিদ, মসজিদে ঢুকলে 2 রাকাত নামাজ পড়া। আর জুমার দিন অনেকে এটারে ফরজ বলছে, ফরজ না হইলেও অনেকে তো ফরজ বলছে। নেক আমল হওয়ার মধ্যে তো কোনো ভুল নাই। 2 রাকাত নামাজ সর্বসম্মত, সমস্ত আলেমরা, সমস্ত ফুকাহা, মুফতি সবাই একমত, 2 রাকাত নামাজ পড়ো মসজিদে ঢুকলে। তাহিয়াতুল মসজিদ বলে এটা। আমি আপনাদের সালাম দিলাম, 2 রাকাত নামাজ পড়ে মসজিদকে সালাম দেওয়া। আমাদের মধ্যে আমলটা নাই, আমল কমির কারণে ওই আরেক ধরে বলছে এটা ফরজ। আমরা সবসময় আদায় করতাম, তাই নিজেদের ফরজ বলার দরকার পড়তো না। দেখে যারা পড়ে না একদল বাইরে সবাই ফরজ, এরপরে যারা পড়ে না বলে যে এরা ফরজ তরক করছে, এই যে ঝগড়া শুরু। আমাদের এলাকায় আছে, শুনছি একদল সলফি হযরত আহলে হাদিস, তারা ফরজ বলে। লাগিয়েছে ঝগড়া, ঝগড়া তো নিজের এলাকায় না, সবসময় আমরা পড়তাম এটা, তাইলে তো আর এরা এই পারত না বলতে, ঝগড়া করার প্রয়োজন পড়ত। খায়ের, আমি আজকে আপনাদের জানাইলাম মসজিদে এমনি ঢুকলে 2 রাকাত করা যায়, আর এমনি জুমার দিন একটু বেশি গুরুত্ব, আর অন্য নামাজের সময় 2 রাকাত করা এটা মুস্তাহাব আমল। তো মুস্তাহাব তো কম না। আসরের ময়দানে দেখা যাবে ফরজে কাজ হয় নাই, মুস্তাহাবে কাজ হয়ে গেছে। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। উনি বলেন, তোমরা তো আমার অনেক, উনি তো মারাই গেছেন, স্বপ্নের কথা, মুসলমানের স্বপ্ন সঠিক হয়, সুসংবাদ হয়, হাদিসে আছে রুইয়াল মুমিন লাম তাকাদ তাকযিব। মুমিনের স্বপ্ন সঠিক, ইমানদারের স্বপ্ন সঠিক হয়, ভালো মন্দ যায়। তারিখে বাগদাদের মধ্যে এই ঘটনা আছে। জিজ্ঞাইছে ওনার শাগিরদের, স্বপ্নে জিজ্ঞাইছে যে হুজুর কি অবস্থায় আছে? বিপদে পড়ে গেছিলাম, আল্লাহ মাফ করে দিচ্ছে। আমার লক্ষ লক্ষ মুরিদ আছে, এরাও জান্নাতে যাইছে, না আমি আটকে পড়েছি। কত ওয়াজ করছি, কত তথ্য রহস্যময় কথাবার্তা বলছি, মানুষ কাঁদছে, ইসলাম গ্রহণ করছে, দিনদার হয়েছে, দাড়ি রাখছে, ছেলেরা আলেম হাফেজ কারি বানাইছে আমার ওয়াজের কারণে। আল্লাহ ওই হাজার হাজার, এরা জান্নাতে, কিন্তু আমি আটকা পড়ছি। তাই বোঝা যায় না কি আটকা পড়ে। পরে আল্লাহ মাগফিরাত, ক্ষমা করে আমার জান্নাত দিচ্ছেন একটা আমলের বদলে। কি? তাহাতিল বারাত, তারাতিল ইশারাত, সব শেষ, কিচ্ছু আমল কাজে লাগে, কোনো ফরজও কাজে লাগে না।
ওয়াজিবও না, সুন্নতে মুআক্কাদা। শেষ রাত্রে রুকাইআতিন রাকা'না ফি জাওফিল লাইল, অর্ধরাতের লাস্টে আমি 2 রাকাত নামাজ পড়ছি, তাও ছোট্ট সূরা যায়। যারা আরবি গ্রামার জানো, রাকাআতিন রুকাইআতিন, রুকাইআতিন মানে ছোট্ট নামাজ, 2 রাকাত 3 রাকাত যাই পড়ছিলাম ছোট্ট ছোট্ট, কুল হুয়াল্লাহ ইন্না আতাইনা, এই যে 2 রাকাত নামাজ পড়ছিলাম অন্ধকারের মধ্যে একা একা, কেউ দেখে নাই। এটার মধ্যে আল্লাহ অহংকার পান নাই, ইখলাস পাইছেন। সুন্নত মোতাবেক 2 রাকাত নামাজ হয়েছে, খুশু খুজুর সাথে 2 রাকাত ছোট্ট নামাজ। আল্লাহ এটা পছন্দ করছে। এইটাকে উসিলা মানে আল্লাহ পাক আমার পিছনের গুনাহ মাফ করে জান্নাত দিয়েছে। এরকম অনেক করে দেখা যাবে জুমার নামাজে সে কামিয়াব হইতে পারে নাই, জান্নাতে যেতে পারে নাই। জুমার আগে 2 রাকাত সুন্নত মুস্তাহাব দুখুলুল মসজিদ পড়ছে, তাহিয়াতুল মসজিদ পড়ছে, হইতে পারে। তাহাজ্জুদ করিয়া লোকের সংখ্যা কিন্তু অনেক বেশি পৃথিবীতে আছে। আমার তো ধারণা মাদ্রাসার ছেলেরা আকসার পড়ে, সবার পড়া উচিত। যে ছেলে তাহাজ্জুদ পড়ে, যে ফ্যামিলিতে তাহাজ্জুদ হয়, ওদের আল্লাহ পাক সমস্ত কিছু তো দেনই, দেমাগ ঠিক করে দেন। এদের কথার মধ্যে বুদ্ধি থাকে, দিক নির্দেশনা থাকে, ভালো জিনিস তাদের দিলে আসে। শেষ রাত্রেই তো আল্লাহ সব শুনে। ছাত্রের এলেমের প্রয়োজন, তারে আল্লাহ এলেম দান করবে। কৃষকের কৃষির প্রয়োজন, আল্লাহ দিবে। দোকানদারের দোকান, ব্যবসায়ীর ব্যবসা, যে যেভাবে রিজিক তালাশ করে, দুনিয়া আখিরাতের কামিয়াবি তালাশ করে, এটার সবচেয়ে বেশি ফয়সালা হয় শেষ রাত্রে। এই মাদ্রাসার ছাত্র তো সবাই তাহাজ্জুদ পড়া উচিত, মাদ্রাসার ছাত্রদের তাকিদ করা উচিত। ইমাম আহমদ ইবনে হাম্বল 4 ইমামের একজন, ওনার মাদ্রাসায় দাখিলার শর্ত ছিল তাহাজ্জুদ পড়া, ভালো ছাত্র হওয়া না। তার পরীক্ষা ছিল তাহাজ্জুদ পড়ে কি না। এক যুগে 5 ওয়াক্তের কায়েম মুকাম তাহাজ্জুদ ছিল, 5 ওয়াক্তই ছিল না, কিন্তু শেষ রাত্রে কষ্ট হয়, এই তাহাজ্জুদকে 5 ভাগে ভাগ করে ফরজ বানাইছে। এত সওয়াব। যে বাড়িতে তাহাজ্জুদ, স্বামী স্ত্রী তাহাজ্জুদ পড়ে, ওদের মধ্যে মিল মোহাব্বত থাকে। হাদিসে আসছে, স্বামী যদি ঘুমে থাকে তারে ডাকো, স্ত্রী যদি ঘুমে থাকে ডাকো, যদি না উঠে চোখে একটু পানি দেও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামী তাহাজ্জুদের সময় উঠে আমি বিবিদের ডাকতেন। যারা দায়ী, যারা ওস্তাদ, যারা বাসার মুরব্বী, তারা যখন এটা করে, তখন ছাত্র ছেলেদের মধ্যে, মেয়েদের মধ্যে, পরিবারের মধ্যে আলাদা একটা ভক্তি আছে। সুন্দরভাবে তাদের কাপড় কিনে দেন, টাকা পয়সা দেন, সব করে। আপনার সন্তানের প্রয়োজন মিটান, অসুস্থ হইলে রোগী, সব করে। ওই ভক্তি হবে না, ওই শ্রদ্ধা আপনার ভিতরে আসবে না যদি আপনার সন্তান আপনাকে দেখে জন্মের পরের থেকে, যখন থেকে বুঝে আমার বাবা তাহাজ্জুদ করে, আমার বাবা সময় মতো কোরআন শরীফ তেলাওয়াত করে,
আল্লাহর জিকির করে। কোনোদিন মিথ্যা বলতে শুনলাম না, কোনোদিন ঝগড়া করতে দেখলাম না। এই জিনিসগুলো যখন সন্তানে, পরিবারের পরিজনের লোকেরা দেখে, যে ভক্তিটা হয়, দৈনিক পোলাও খাওয়াইলেও 1000 করে টাকা দিলেও এই ভক্তি আসবে। এই ভক্তি আসবে আল্লাহর পক্ষ থেকে, তার দিলে আসবে নেক আমলের। দেখবে যে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ করে আমার আব্বা, তাহাজ্জুদ করে আমার আব্বা, তেলাওয়াত করে, হৃদয়টা কোমল হয়, ক্যাসেটের মতো হয়, ক্যামেরার মতো হয়। এটি তার দিলের মধ্যে আজ করে, টাচ করে। আমার আব্বা নামাজ পড়ে, আমি নামাজ না পড়া ঠিক না। আমার আব্বা দৈনিক তেলাওয়াত করে, আমার না করা ঠিক না। স্বামীও ঠিক হয়ে যায়, বিবির দ্বারা বিবি ঠিক হয়ে যায়, স্বামীর দ্বারা স্বামী বিবির দ্বারা অটোমেটিক ঠিক হয়ে যায় তার পুরো পরিবার। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দেয়। তাই বলতেছিলাম যে তাহাজ্জুদ তো মানুষে পড়ে, কিন্তু তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওযু, এগুলোর আহমিয়ত, গুরুত্ব আমাদের মধ্যে নাই। তাহাজ্জুদের সাথে গুরুত্ব কম, অথচ এটা সহজ। তাহাজ্জুদ শেষ রাত্রে ঘুম ভাঙ্গে উঠে পড়তে হয়, এগুলো লাগে না। এশরাক কষ্ট নাই, 2 মিনিটে 2 রাকাত করা যায়, 1.5 মিনিটে 2 রাকাত করা যায়, চাষ করা যায়, অবাবিন করা যায়। আমাদের মনে হয় না এটা যে কোনো সময় ফরজের চাইতে এটার দাম বাইরে যায়। দৈনিক যদি আমি 2 রাকাত করে থই, 30 দিনে 60 রাকাত হয়ে গেল। বেশির দরকার নাই, 2 রাকাত করব। সারাদিনে একবার 5 ওয়াক্ত মসজিদে ঢোকা দরকার, জরুরি। ঢুকলে অনেক ফুকাহারা লিখছেন 5 ওয়াক্তের 1 ওয়াক্ত দুখুলুল মসজিদ পড়া, ঢুকে 2 রাকাত পড়া সুন্নতে মুআক্কাদা, ওয়াজিব। আহসানুল ফুতওয়ার মধ্যে এটা আছে, আলেমদের জন্য বললাম, ছাত্রদের জন্য। সুন্নতে মুআক্কাদা লিখছে। দৈনিক একবার যদি আমি করি তো সুন্নতে মুআক্কাদা আদায় হয়ে গেল। আর সুন্নতে মুআক্কাদা না হইলেও সব হইল। মনে হয় মশলা মানুষে জানেই না যে 5 ওয়াক্তের 1 ওয়াক্ত মসজিদে ঢুকলে সুন্নতে মুআক্কাদা 2 রাকাত দুখুল মসজিদ পড়া, সব বাদ দিয়ে যেতেছে। এখন যদি এটা সুন্নতে মুআক্কাদা হয়, যেটা আমলান ওয়াজিব বলে, তাহলে গুনাহ হইতেছে। 1.5 মিনিটের কাজ, আমি আর 1.5 মিনিটে করছি। আগে তো আমার এই খেয়াল ছিল না। আমি সব সময় পড়ি, সবক পড়াইতে যাই, 2 রাকাত করি, মসজিদে গেলে করি, জুমার দিন 4 রাকাত করি নামাজের আগে, 2 রাকাত রুমে গিয়ে পড়ি এই চাষতের। আর যখন মসজিদে ঢুকি গিয়ে 2 রাকাত করি। ফলে দেখা যায় মসজিদের মুসাল্লিরাও পড়া শুরু করে দেয়, এক্সট্রা সব পাব। আলেমরা বিশেষ করে আপনাদের মসজিদে যখন ঢুকেন, সমস্ত ছাত্ররা দেখে যেন এটা রিয়া না। আপনাকে আমলদার বানানোর জন্য আমি 2 রাকাত নামাজ পড়লাম, এটা রিয়া বলেন। আমি নিয়ত করি যে পড়ছি, তখন আপনাদের নিয়ত আমি করি না। আমি নিজের যে সবসময় পড়ি, 2 রাকাত করছি। কিন্তু এখন আমার খেয়াল আসতেছে, খুব আল্লাহ আমার এতে ভালো একটা কাজ করেছে। আমি 2 রাকাত পড়ছি, সবাই দেখছে। হুজুর ঢুকছেন, আমরা বসে রয়েছি, কেউ পড়ি নাই 2 রাকাত, হুজুর তো করছেন। অন্য হুজুরদের মনের মধ্যে আসবে, ছাত্রদের মনের মধ্যে আসবে,
জুমার দিন অনেক আমল আছে, সূরা কাহাফ পড়তে হয়, আসরের পরে দুরূদ শরীফ, মাগরিবের আগে দোয়া, এগুলো তো আছেই। এটা একটা আমল। কমপক্ষে জুমার দিন যেন 2 রাকাত পড়া আইসা, আগে আইসা 2 রাকাত পড়া হবে। অন্য সময় দৈনিক 2 রাকাত, সারা 5 বার মসজিদে যাও, 2 রাকাত পড়ো, তো সুন্নতে মুআক্কাদা ইখতিলাফ থাকলেও আদায় হয়ে গেল, সব তো হবেই। আল্লাহ পাক আমাদেরকে এইগুলো আগের উম্মতের ছিল না, আমাদের বয়সও কম, তাড়াতাড়ি আল্লাহ ওনার কাছে নিয়ে যাবার চায়। এটা মানুষে বুঝে না। বিদেশে গেলে মায়ের কি চায়, আমার ছেলে তাড়াতাড়ি চাকরি শেষ করে চলে আসে। এই উম্মতের বয়স কম কেন? আল্লাহ চায় না আর আমার দূরে বেশি দিন থাক। কিছুদিন বিদেশে থেকে তাড়াতাড়ি আল্লাহ বলে আমার কাছে আইসা যায়, এই জন্য বয়স কম করে দিচ্ছে। বেশি দিন বিদেশে থাকার দরকার নেই, আল্লাহ এত মহব্বত করে। কিন্তু আমলের দিক দিয়ে দেখা যায় যারা 1000 বছর, এদের আমল বেশি, এই জন্য আফসোস থাকবে। তো ছোট 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 অনেক আমল দিয়ে দিছে। এই প্রথম যে 15 বছর বাদ দিলে, এরপরে যে 5 বছর বাদ দিলে কয় বছর বয়স থাকে। এর মধ্যে এমন ছোট ছোট আমল দিছে, ওযু লাগে না, কেবলা লাগে না, হাঁটতে হাঁটতে পরে। এইটা সব আমল মিলাইলে দেখা যায় 500 বছর, 1000 বছর ইবাদত করছে। সব একত্রে করলে দেখা যায় মজমুই সমষ্টিগতভাবে উম্মতে মুহাম্মদিয়ার সওয়াব বেশি হয়ে যাবে, সওয়াবও বেশি পাইবে। আগে জান্নাতে যাবে, আগে উম্মতে মুহাম্মদি জান্নাতে যাবে, এরপরে বাকিরা যাবে। আইসো দুনিয়াত পড়ে জান্নাতে যাইবে আগে। আর আল্লাহকে তখন তো বুঝবা, এখন না বুঝলেও তখন যে বুঝবা, তবে খালি আল্লাহরে সারা বাপ মার কাছে যাইবার মনে চাইতো। এখন ভাল লাগতেছে না, বুঝি না তো। সবার আগে আল্লাহর কাছে যাওয়া, সবসময় আল্লাহর কাছে থাকা, এর জন্য ছোট ছোট আমল দিছে। সওয়াব এত বেশি রাখছে যে আগের যুগের ফরজেরও এত সওয়াব নাই। চিন্তা করছো? আমরা বুঝি না, করে না, অনেক সময় আপত্তি করি, আল্লাহ হ্যাঁ আর এত বয়স দিলে আপনার এত কম কে? এই না, তুমি বুঝো নাই। মায় কি চায় আমার ছেলে বেশি দিন বিদেশে থাক? আল্লাহর তো মার তুলনায় কোটি গুণ বেশি মহব্বত। আল্লাহ বেশি দিন রাখবার চায় না। অনেকটা এরকম আসে যে মার পেটেতে জন্ম নেয় আর লয়ে যায় আল্লাহ। এরা যে কি পরিমাণ আদর করে আল্লাহ জানে। এরপরে আবার বলছে যে এরকম বাচ্চা যদি মারা যায় জন্মের পরে, না বলে তার মা আর বাপের জন্য গ্যারান্টি জান্নাতে যাওয়া। সবর করো, ধৈর্য ধরো। তাড়াতাড়ি গেল গা, কিন্তু সে তার জন্য, মা বাপের জন্য সেট হয়ে গেছে। যেটা মহিলাদের বলা যে বাচ্চা মারা গেলে বেশি কান্দো না, মন তো কাঁদবেই, কিন্তু এই যে চুল ছিঁড়ে ফেলায়, এই ওরে অকালে মৃত্যু, আল্লাহ তুমি কি করলা, কেল্লা কি দিছিলা, এই ধরনের কথাবার্তা না বলা। আল্লাহ অন্যায় করে বলছে এরকম বলতে। অকালে মৃত্যু আমাদের দেশে মানুষে খামাখা বলে, অকালে মৃত্যু হয় না, কাল মুতাবে কি তো মৃত্যু। কিন্তু সমাজে একটা শব্দ গলত বেরিয়ে গেছে। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান। ভাইয়েরা, নেক কাজ করা আর গুনার কাজ বর্জন করা, এই দুইটাই মাত্র কাজ। দুনিয়ার জীবনে আর কোনো কাজ নেই। বরং এইভাবে বলো, গুনার কাজ বাদ দেওয়া আর নেকি কর। কারণ নেকি মনে করো দুধ, আর গুনাহ হইল বিষ।
তো বর্তনের মধ্যে যদি বিষ থাকে, সাফ করতে হবে আগে, পরে এটার মধ্যে দুধ রাখা যাবে, নাকি দুধ রাখা বর্তনের মধ্যে বিষ রাখবে? এই জন্য দুনিয়ার মানুষের কল্যাণ, হেদায়েত পাওয়া, আল্লাহকে পাওয়া, আল্লাহ রসুলকে পাওয়া, এটা সবচেয়ে বেশি আমার প্রয়োজন দুনিয়া আখিরাতের জন্য। বিশেষ করে আমি মুসলমানের জন্য, ছাত্রের জন্য, উস্তাদের জন্য। 1 নম্বর কাজ হলো গুনাহ বর্জন করা। আমি তো এইটা বলি যে গুনাহটি তুমি গুনাহ জানো, যেটা বাবার সামনে করতে চাও না, শরম লাগে, মা বাপের সামনে, কারোর সামনে, সাথীর সামনে, বন্ধুর সামনে করতে তোমার মনে হয় যে এটা অন্যায়, যেটি তুমি জানো যে এটি গুনাহ, এই যুগে যদি তুমি এটি ছাড়তে পারো, তাহলে তুমি সত্যি আল্লাহর ওলি হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। নামাজ তরক করা গুনাহ তুমি জানো, বেপরদেগি এটা গুনাহ তুমি জানো, এমন কোনো আমল কমই আছে, তাহকিকের মশলা হয়তো অনেক কিছু জানো না, দৈনন্দিনের যে কি আমলগুলো করণীয় আর বর্জনীয়, আলহামদুলিল্লাহ এই দেশের আলেমদের, মাদ্রাসা, তবলিগ, এগুলোর কারণে এই দেশের আওয়াম অনেক দেশের বড় বড় আলেমের চেয়ে বেশি মশলা জানে। আল্লাহ পাক এখানের ওলামাদেরকে, মাদারিসকে তৌফিক দান করে। ছাত্ররা খেদমত করে, বাড়িতে যায়, মা বাপের শিখায়। তো এই দেশের মানুষের মাসাইল জানে, করণীয়, ফরজ এটি জানে, ওয়াজিব সুন্নত এটিও জানে, অনেক নফলটি জানে, আবার বর্জনীয় কি এটি সব জানে তারা। এই জন্য জানা মশলাগুলো যদি তুমি আমল করো, যদি করণীয় করো, বর্জনীয় বর্জন করো, বলকে আমি বলি যদি গুনাহ বর্জন করো যেটি তুমি জানো, শুধু তুমি না, সারা পৃথিবী তোমার পাও চুমাইবে, তুমি আল্লাহর ওলি হয়ে যাইবা। কত ঘটনা আমি তো বলবো না, সময় কোলায় না। এই যে আজকে সারা দেশের মধ্যে ফ্রান্সের কে জানি আমাদের নবীর উপরে সমালোচনা করছে, কোন মুসলমান বরদাস্ত করতে পারে না, ব্যঙ্গচিত্র দেখাইছে। অনেকে আমারে জিগায়, এটা একটা বাস্তব যে একজন মুসলিম বরদাস্ত করতে পারে না, কিন্তু ফ্রান্স তো ফ্রান্সে, আমরা কি করব? তারে তো এখন সে ভয়ও পাইতেছে আলহামদুলিল্লাহ, কিন্তু আজ থেকে প্রায় 10 বছর আগে বাংলাদেশে ফ্রান্সের প্রফেসর আসছিল, সেমিনার করে যে তারা এই সেমিনারে বক্তব্য রাখছিল। এই সেমিনারের বক্তব্যে আমাদের রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা করছে। এদের সমালোচনায় কিছু আসে যায় না। আল্লাহ যার সম্মান দিছেন, তুমি আমি তারে সম্মান না দিলে আমার ক্ষতি হবে, তার কি ক্ষতি হবে? তবে আমরা কষ্ট পাই, আমাদের কলিজার মধ্যে এর চেয়ে কঠিন আঘাত লাগে না আমার নবীর উপরে, আল্লাহর উপরে, কোরআনের উপরে আঘাত আসলে। সমালোচনা করলে একটা মুসলমানের মেয়ে হোক, পুরুষ হোক, ছেলে হোক, বৃদ্ধ হোক, তার দিলে এমন আঘাত লাগে যে তার জান, মাল, ইজ্জত নিজে জবাই হয়ে যেতে রাজি, কিন্তু নবীর উপরে আসাইতে রাজি না। কিন্তু হয়তো ফ্রান্সে যেই কাজ করছে তার ধন্যবাদ জানাইতেছে। আমি যদি আমেরিকায় যাই,
ইসলামের বক্তব্য রাইখা জিতে আসতে পারি। পুরা আমেরিকা ইউরোপিয়ানরা আমার কাছে পরাজিত হয়ে যায়, ইসলাম গলেব হয়ে যায়, তাইলে আমি দেশে আইলে তোমরা কি করবা? সম্মান দিবা না দিবা না? একটু চেয়ারম্যান হয়েছি তাতে যে ভাব দেখলাম, তোমরা তো ময়মনসিংহ বাসী দেখাই দিলা যে তোমরা খুব পদের লোভী। আর আমরা হুজুরও পদের লোভী। ঠিক হইল কাজটা? আমি তো দেখি না আবু বকর সিদ্দিক নবী আলাইহিস সালাম সহ এই ধরনের সংবর্ধনা বা এইভাবে নাই। মদিনা তো মক্কাতে ওনারা বাইর করে দিছে, উনি মদিনায় গেছেন, 2-4টা শের বলছে, কিছু মানুষ আসবে কবে জানা নাই, প্রতিদিন তালাশ করে আসে কিনা। একদিন গেছেন তো হুজুর যা সম্বর্ধনা নেন নাই, উনি এক জায়গায় বয়ে করছেন, ওখানে 14 দিন রয়েছে। মানুষ আইসা ওনার দেখা সাক্ষাৎ করছে, শেষ। আমার ভুল হয়েছে, আমার রাত্রে আসা উচিত আছে। রাত্রে এসে থাকতাম, সকালে তোমরা এসে দেখা করতাম। এবার তো বুঝলাম, পরেরটা দেখ রাত্রে আসলেই ভালো। তো আজকে তোমরা যা করছো, তোমাদের মনে আমি আঘাত দিতেছি না, মোহাব্বত করো, এই জন্য আমার সাথে করছো। মোহাব্বত সীমার বাইরে যাওয়া ঠিক না। কতটি ছেলে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, তেলাওয়াত করতো। তোমরা এই মসজিদের মধ্যে আইসা জিকির আজকার তেলাওয়াত করতা, নামাজ পড়তা। আমি আসতাম, মনে শান্তি দিত। আমি এই এলাকার মধ্যে যা করছি, এই ফায়দাটা হয়েছে। যারা রাস্তায় খারুয়া এই সাইকেল এইটা করে নাই, বসে আল্লাহ আল্লাহ করছে, তাইলে না আমার কামাল হইত। এখন তো আমি দায়ী হয়ে গেলাম। তুমি একটা পথ পাইছো, এই কারণে এত মানুষের সম্মান করে, আর আমি আল্লাহ ততটুকু সম্মান করে না, আমার রসুলকে এতটুকু সম্মান করে না। ঘরের মানুষের সম্মান না করলে বাহিরের মানুষের সম্মান করবে? বলো। বিষ থাকলে দুধ রাখা যায়। মুসলমানদের অধঃপতনের কারণ কি? আর কাফেররা আমাদের নবীর উপরে আঘাত করতেছে কেন? হিসাব করে দেখো। ফ্রান্সের এক প্রফেসর, ফ্রান্সের এক প্রেসিডেন্ট, মেক্রু তার নাম দেওয়া আছে, মাকর শাহ, মাকর, আমরা মাইক্রু বাস করি না, মেক্রু। এটা মুসলমান, শয়তান নাম রাখলে কোন এটা গলত, নামই ঠিক নাই। একজনে বলছে, কোন সাহসে বলছে? আগের প্রফেসর আসছে, দেশে আন্দোলন হয়েছে, আমারে বলে হুজুর আন্দোলনে যায় না। লাভ কি? এত গেছে গা। তার দেশে যাওয়ার পরে তার শ্রদ্ধাঞ্জলি। তোমরা যেরকম আমেরিকার মধ্যে যদি আমি নবীরে উঠায় থাই, এই না শ্রদ্ধাঞ্জলি দাও। আমি চেয়ারম্যান হয়েছি, তো আমারে সম্বর্ধনা দিবার চাইতেছ। সে আমাদের মুসলিম দেশে নবীর বিরুদ্ধে বইলা দেশে চলে গেছে, সারা দেশে আন্দোলন হয়েছে, আমি যাইনি। অনেক ছাত্র শিক্ষকরা বুঝে না, তাহলে হুজুর নাই এটা, কিন্তু জানো রেকর্ড আছে, পত্রিকায় আসছে। আমি কি করছি? গুলশানে 20-15 হাজার লোক থাকে, ওখানে আমি বলছি ফ্রান্সের যে
প্রফেসর বদনাম করলো, সে তো ধন্যবাদ পাওয়ার যোগ্য। এবং তার দেশে ধন্যবাদ পাইতেছে। আমার দেশে শতকরা 90 জন আমরা মুসলিম দাবি করি। ওই দেশের সেমিনারে এই দেশের মুসলিম চেয়ারম্যান ফ্রান্সের তার এটাইকে আনছে, সব বক্তা মুসলিম, একজন ফ্রান্সের, সব বক্তাদের সাথে মুসলমানদের সামনে মুসলমান চেয়ারম্যানের নেতৃত্বে ফ্রান্সের উনি এসে নবীর বিরুদ্ধে কথা বলছে। কেউ রাও করে নাই, কেউ উত্তেজনা করে নাই, তাকে তখন বন্ধ করে নাই। কেন? তাহলে মুসলমান সব কমজোর, হয় তাদের দালাল, না তাদের অর্থে সম্পদে চলে, না তাদের ভয় পায়। তা না হইলে আমার দেশের চেয়ারম্যানে সেমিনার ডাকে, ওইটার মধ্যে বিদেশি প্রফেসর এসে শতকরা 90% মুসলিমের দেশে আমার নবীর উপরে আঘাত করে, আর আমি বসে বসে শুনি। দোষ এর বেশি না আমরার বেশি? বলেন, কেন বুঝি না? আমি বলছিলাম যে ফ্রান্সের উনি নবীর বিরোধিতা করে চলে গেছে, তার কিছুই হয় নাই। এইবার প্রেসিডেন্টের সুযোগ পাইছে। আমার প্রফেসরে তো করে এলো, কিছুই চুলটাও বাঁকা করতে পারে নাই। এখন নবীর সম্বন্ধে হ্যাঁ প্রেসিডেন্ট এই বলে বসে। ওই ফ্রান্সের ওই প্রফেসরকে যদি ওই দিন গাড়ির মধ্যে ধরা যেত, বন্ধ করেন, বসেন, অ্যারেস্ট করে একে। সরকার মুসলিম দেশের সরকার, আমরা মুসলমানরা বাধ্য করতে পারতাম ওরা আটকাইতে। যদি আটকাইতাম, আর ওদের যতদিন এখানে বৈশাখ ক্ষমা না চাবে ওই দেশের সরকারে, ততদিন পর্যন্ত ফিরত নাই, সাফারতখানা উঠায় নাও, তাইলে আজকে প্রেসিডেন্ট এই সাহস পেত না। তাহলে ভুল কার হয়েছে? আমাদের। ওই দিন আমি বলছিলাম যে আমার দাবি হইল এটার চেয়ারম্যান কে, তাকে অ্যারেস্ট করো এবং তাকে ওই চেয়ারম্যানের থেকে বাদ দাও, কমিটি বাতিল ঘোষণা করো। এই দেশে যেন আর কোনদিন নবীর বিরুদ্ধে কথা বলতে না পারে। মন্ত্রী মিনিস্টাররা থাকে। আমার এই এক ধমকে ওই কমিটি বাতিল হয়েছে, চেয়ারম্যান গ্রেফতার হয়েছে, তার চাকরি সব গেছে। আন্দোলন করিনি আমি। পরে 2-3 মাস পরে হ্যাঁ তো চাকরি গেছে, চেয়ারম্যানই গেছে, তার সংস্থা বাতিল ঘোষণা করা হয়েছে। ভুল শান্ত এনে সব প্রেসিডেন্ট, মন্ত্রী, মিনিস্টার হারা নামাজ করে। আমি কঠিন কথা বলি এরকম কিছু আসলে, কিন্তু রাজপথে আমি যে আন্দোলন করি, আমি কোন নতিজা না পায়া এটা যাই না। এই পর্যন্ত 7-8টা কাজ করছি, সব একা করছি, সমর্থন পাইছি। ছাত্রদের জঙ্গি করতো, আলেমদের টুপি ধরে, আমি একাই করছি। আল্লাহ করাইছে, আমার কোনো বাহাদুরি নাই। আলেমদের কষ্ট হইতো, মাঝ ছাত্রদের খুতবা করছিল, আমি কঠোর অবস্থান নিছি। ওই দিন থেকেই খুতবা করবে, তবলিগ নিয়ে গ্যাঞ্জাম লাগছে। আমি এক মিটিংয়েই যা চাইছি তাই করছি, সরকার মানতে বাধ্য হয়েছে। বোর্ডের চেয়ারম্যান হয়ে আমি যা শক্তিশালী, এত কমে গেছে।
বলি যতদিন চেয়ারম্যান ছিলাম না এর শক্তি বেশি ছিল। আমি জানি যে ওই যে পুলিশে গাড়ি কয়দিন পরে বললো হুজুর জানে যে পুলিশ যা হুজুর দালাল। আমরা মানুষের মুখ খারাপ, এই মন্ত্রী টন্ত্রী আসে ওদের দ্বারা আমি দিনের কাজ কতই করাইছি, আন্দোলনের দ্বারা সম্ভব হয় না। এইটা তো ফ্রান্সের আগের ঘটনা। তখন যদি আমরা সিদ্ধান্ত নিতে পারতাম সঠিক, তাইলে আজকে ফ্রান্সের সাহস পেত। আজকে সারা দেশের ভিতরে ফ্রান্সের বিরুদ্ধে অনেক কিছু হবে। এত গেছে তার দেশে থেকে কইতেছে আল্লাহর দয়া, মুসলিম সব 67 দেশ প্রায়, এমনকি অমুসলিম দেশেও চরম এবং কঠোর প্রতিবাদ নিন্দা জানাইতেছে। আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, আমার মনে হঠাৎ একটা খেয়াল এসেছে, বলছি যে আমার মনে হয় বিশ্বে বিশেষ করে বাংলাদেশে মুসলিম জাগরণ তৈরি হইতেছে। এখন যে কেউ আমার নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে বাংলাদেশে অন্তত পক্ষে কিছু বলার ক্ষমতা নাই। আলেমরা আলাদা আলাদা হইলেও আল্লাহ পাক তাদের একটা বৈশিষ্ট্য দিছে। আমি একা এখানে উদ্বোধন করতে আসছি, 12 লক্ষ পুরুষ হয়েছে, আমি একাই তো রাখছি। ঢাকাতে যদি আমি একটা মিটিং ডাকি 12-14 লক্ষ আলেম জমা হবে। এখন বাংলাদেশের যে কোনো জায়গায় আমি যাই 1 লক্ষ লোক হবে। এরকম আমার চেয়ে বড় বড় আলেম আছে এক এক এরিয়াতে। এক একখান থেকে একজনে ডাক দে, পাবলিক, ছাত্র, শিক্ষক পাগলের মতো জমা হয়ে যায়। ইসলামের বিরুদ্ধে হইলে, কোরআন হাদিসের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে হইলে তখন তারা কে ঝগড়া মগড়া কিচ্ছু নাই, সব এক হয়ে যায়। একজন আলেম এক এলাকার জন্য যথেষ্ট। আমি যদি এনে ডাক দিই, মিছিল বাইর করবো, নবীর বিরুদ্ধে কেন বললাম, তাহলে 1 লক্ষ লোক হয়ে যাবে। আরেকজন কিশোরগঞ্জে ডাক দিলে 1 লক্ষ লোক হয়ে যাবে। মানে এক এক জেলাতে একজন আলেমের ডাক দিলে লাখ লাখ লোক হয়ে যায়। আমাদের সরকার এটা জানে, পুরো সতর্ক থেকে। যেটা দেখো সরকার নমনীয়, কোনো আন্দোলন করতে দেয় না, কিন্তু ওলামায়ে কেরাম হার্সের বিরুদ্ধে গত শুক্রবার যে আন্দোলন করছে, অতীতে এরকম আলেমদের এত কঠোর আন্দোলন দেখা যায় নাই। না পুলিশে টাচ করছে, না সরকার বাধা দিচ্ছে। আমার মনে হইতেছে ছাত্র আলেমরা আল্লাহর কাছে খুব কান্দ। আমার মনে হইতেছে ইন্নামা আল উসরি ইসরা, বিপদের পরে আল্লাহ সহজ করেন। আমার মনে হইতেছে অতি সত্তর সারা পৃথিবীতে মুসলমানরা যে নির্যাতিত হয়েছিল সব শেষ হইয়া আল্লাহ পাক ও সাহাবিয়ানা জীবন দান করবেন। প্রয়োজন আল্লাহর কাছে চোখের পানি ফেলান। আমি একজন সাধারণ এলাকার মানুষ আছি, মানুষ পাগল হয়ে যায়। পুরা ঢাকা তো হয়েছে, ময়মনসিংহ, গাজীপুর সব একাকার হয়ে যেতেছে। আমি তো মানুষের দেশের ফকিরে দেশে ভিক্ষা পাই না। আমি তো দেখি আমি এত ভিক্ষা পাই যে রাইখে গোলাইতারি। তোমরা আমাকে এর জন্য সম্মান করছো, আমি তোমাদের জন্য দোয়া করি। তবে মনে রেখো, এটারে সম্মান করে না। তোমরা আজকে জুমার পরে 2 রাকাত নামাজ পড়বা, কে কে বলো? আল্লাহ তৌফিক দান করুন। এর মধ্যে তওবা করবা যে ইসলাম বিরোধী কোন তরিকায় ইস্তেকবাল, সম্বর্ধনা নাই। এই যে তুমি মানুষ কষ্ট করলা, মহাব্বতে করছো, হাজার হাজার গাড়ি এইটা যে দৌড়াদৌড়ি করছো,
তোমরা পয়সা খরচ হয়েছে। অনেকে কি বলবো জানো, হুজুর বুঝে টাকা দিচ্ছে। কসম খুদা আমি তো পকেটে 1 পয়সা, আমার নাম ফকির, বখিল পৃথিবীতে নাই, মনে রেখে। এই সমস্ত কাজে আমি ফকির, খুব বখিল। কিন্তু কেউ যদি এসে আমারে বলে একটা মাদ্রাসা বানো, মসজিদ বানো, তাইলে আমার মতো এত সখী দানবীর পাইবা না ইনশাআল্লাহ। ইসলামের জন্য আমি ঠিক আছে, কিন্তু যে ভাত খাইবা, গরু গোশত খাইবা, সাইকেল চালাইবা, গেট বানাইবা, গলার মধ্যে মালা দিবা, এই ক্ষেত্রে আমি এমন বখিল 1 পয়সা বের করবো জীবনেও না। চেয়ারম্যান হওয়ার জন্য 4 পয়সা, একটা পয়সা আমি খরচ করি নাই, কেউ বলিও। তবে আমার একটা অনুভূতি হয়েছে, একজন আমার জিজ্ঞেসে যে হুজুর দেশের আলেমরা তো ভালো না, এই ব্যাপারে অনেক কথা বলছে। যে আমারে কি মনে করেন হুজুর, শুধু আপনিই ভালো, ওইটা আমার সামনে এই জন্য বললেন নাকি? না হুজুর, কসম খুদার আমি সব জীবনে দেখছি আলেম, আপনারেও দেখছি, 40 বছর একসাথে। আপনার ছাড়া তো কেউ নাই, মানে আপনার ছাড়া কেউ নাই কথাটা ঠিক না। কেন দেখলেন তো, আমি যদি ভালো মানুষ হয়ে থাকি, এই দেশের আলেমরা, এই দেশের ছাত্ররা, পাবলিকের সেটা ফাংশন না, পাবলিকও এদেশের আলেম। আপনি বলতেছেন আমি ভালো মানুষ, তা আমার চেয়ারম্যান বানাইলো কারা? খারাপ মানুষে না ভালো মানুষে? ভালো মানুষের সংখ্যা বেশি না খারাপ মানুষের সংখ্যা বেশি? আমি যদি ভালো হয়ে থাকি, আলেমরা যদি খারাপ, তা আমারও চেয়ারম্যান বানাইতো না। যখন তারা আমারে বেফাকুল মাদারেস সর্বোচ্চ ভোট এটার সভাপতি বানাইছেন, তারাই তো বানাইছে আমারে। এই লোকটিও ভালো, ভালো লোকের সংখ্যা বেশি। তা নাহলে আমি যদি ভালো হয়ে থাকি, আমি কোনোদিন চেয়ারম্যান হইতে পারতাম না। তাই তোমাদের ভুল ধারণা আলেমরা সংখ্যা ভালো না, সব আলেমরা ভালো। আলেমের সাথে চলে আওয়া মানুষে বলে যে হুজুর আপনার নাম ঘোষণা হওয়ার পরে সারা বাংলাদেশে ঠান্ডা হাতাশ হয়ে গেছে, পাবলিকরাও খুশি, আলেমরাও খুশি, ছাত্ররাও খুশি। যদি তাই হয়, বাংলাদেশে এখনো ভালো দিনকে পছন্দ করে এই আলেমের সংখ্যাও বেশি, ছাত্রের সংখ্যাও বেশি, পাবলিকের সংখ্যাও বেশি। এটি আমি বুঝতেছি। হ্যাঁ, উপযুক্ত লিডিং এর দরকার, উপযুক্ত কিয়াদত লিডারের দরকার। এত ফিতনা দেখা গেছিল, কিন্তু আমি একটু চেয়ারম্যান, আমার পদের লোভ নাই, আমি পদ সারা ভালো ছিলাম। এখন কিছু অনেক চিন্তা করে কথা কইতে হয়। আগে তো আমি লাগাম ছাড়া ঘোরা আসলাম, এখন চিন্তা করে কথা বলতে হয়। আগে আমার যে পদ ছিল এটা উঁচা ছিল বেশি, যখন মনে যেত খরচা, যখন মনে যেত অমুক জায়গায় চলে যেত। এখন তো গলার মধ্যে এমন রশি লাগাইছে, ওই দিন হিসাব দিছে 64 জেলা একটা করে মিটিং করতে হইব, আর বিভাগীয় 6টা মিটিং করতে হবে। কয়টা হইল? হ্যাঁ, আমারে খরচাওয়ালারা যখন বলবে যে আসেন, তারাকান্দাল্লাহ বলে আসেন, বাল্লাল্লাহ বলবে আসেন, একটা তো যেতে পারবে। মানে একটা মানুষের 80টা সভা করলে 1 মাসে, 1 বছরে 80 দুগুণে 160 দিন আমার সবাই যাবে। পড়াবো কোন সময়, আবার খরচা আসমু কবে?
আবার ত্রিশাল যাবে কবে, জামি ইসলামিয়া কবে, জামি আমার তো এনে 4-5টা মাদ্রাসা। তার মানে এটি সবটি বাদ করছে। আর আমার খতমে বুখারীতে আর হইব না, কিচ্ছু না। আম ভাবে যেখানে মনে চাইতো যাইতাম, এটা শেষ। এখন আমার বেফাক নিয়ে খাটতে হবে, জেলায় জেলায় যেতে হইতো। আগে সারা বছরে 10 জেলায় যেতাম, এখন আমার প্রত্যেক বছর প্রত্যেক জেলায় কমপক্ষে একবার গেলে 64 জেলায় যেতে হবে। থানায় চলে গেছি, গ্রামে চলে গেছি, সব বন্ধ হয়েছে অটোমেটিক। তফসির বন্ধ করে বয়ে রেছি, বৃহস্পতিবারে টাইম নেই, মাগরিবের পরে টাইম নেই, গুলশান বন্ধ করে বয়ে রয়েছি, কিচ্ছুই করতে পারতেছি না। আমি আগে বেশি গুরুত্বপূর্ণ ছিলাম না, এখন আমার কাজ ক্ষতি হইতেছে, কষ্ট হইতেছে। জীবন ভরা আমার মাদ্রাসায় ঘুরে অভ্যাস, ছাত্রদের লোকে আমার মহব্বত, উস্তাদদের আলেমদের, ছাত্রদের জন্য তো আমার এমন মহব্বত, এই যে মাইসে মুসাফা করে তোমরা যাও ছুটি দাও। এরা যখন আমার সাথে মুসাফা করে আর বড় আলেম হইব, তার কি বলবে জানো? বড় হুজুরের সাথে মুসাফা করছিলাম, এই যে ভক্তি, এই যে আজকে মুসাফা করছে, এইটার দেহের কত দাম। এখলাসের সাথে মুসাফাটা করছে, হাতের মধ্যে আবার সুবা দিছে, হ্যার মনে এটাই থাকবে। বড় হয়ে যে আমি মারা যাবো, হ্যাঁ বলে আমি হুজুরের হাতে সুমা দিছি, হুজুরের হাতে হাত মিলাইছি। বড় ডিজে আছে না, এটি ভুলিয়া যাইব। ছোট বাচ্চাটি জীবন ভরা আমার মহব্বত, এরা চিন্তা করবে হুজুর কি কাজ করতেন, এইটা করবে। বড়রা আবার রাগ হইতেছে, হুজুর আপনারা বাদ দিল, বাদ দেই নেই। তোমার মনে তো হাজার মানুষের অবস্থা, চিন্তা ফিকির। ফেসবুক তো আছেই, আছে না নাই? আছে না নাই? আমি যেদিন চেয়ারম্যান হইলাম, তোমাদের মনে কি আসছে? কিছুই আসে নাই। মুসাল্লাহ সবুত করণ লাগবো, সরে যাবি করতে দিব। সাবেরদা আনোয়ার শাহ কাশ্মীরি হয়েছে, এটি রাসিন আথার আলী সাহেব হয়েছে, ফয়জুর রহমান সাহেব হয়েছে, দৌলত আলী সাহেব হয়েছে, হয়েছে না তারা? আনোয়ার শাহ হয়েছে, শেখুল হাদিস আইজুল হক সাহেব হয়েছে, আমিনি হয়েছে, আমি হয়েছি। ওই নেশাব করতে আর মা চৌধুরীর ভিতরে বয়ে থাকতে হইব। নামাজের সময় অন্য কোনো কিছু করা যায়? হ্যাঁ, হালাল কাজ করা যায়? করার টাইমে আর কিছুই করা যায় না। এই যে মিয়া হোসেন সাহেব মারা গেছেন না, যে তারা উনি আমরা পড়াইছে, তিনি বলছেন যে পেটে গু থাকলে তাহলে তুই জিলাপি বানাইতে পারবে, গুলগুল্লা বানাইতে পারবে, খেসারির ডাইলও বানাইতে পারবে। আর যদি পেটের মধ্যে ঘু না থাকে, তাহলে যত কুদ পারবে শেষে ফাইটে যাইব, নাহলে রক্ত বেরবে। আমি তো আসি এক একটা কথা কইতেন আর মিসাল করে, লাখ লাখ মিসাল করতেন। খুব বড় আলেম গেছে নুরুদ্দিন সাহেব রহমতুল, তারা দুইজন জীবন বড় একসাথে রয়েছে। খায় তোমার এলেম নাই, ফলে আমাদের রাজনৈতিক দলগুলো হয় খালেদার লোকে মিলে, নাইলে আওয়ামী লীগের সাথে মিলে, নাইলে জাতীয় পার্টির সাথে মিলে, নিজেরা দাঁড়াইতে পারে না। কেন হয়েছে? আথার আলী সাহেব এই দেশের রাজনীতি করছে, ব্যারিস্টার চিটাঙ্গের অ্যাডভোকেট ফরিদ, এই দেশে এরকম আরেকজন আসে নাই। বগুড়ার মোহাম্মদ আলী গভর্নর, এই ধরনের যত নেতা আছে সবটি আথার আলী সাহেবের অধীনে। নিজাম ইসলামের ইলেকশনে 32টা এমপি পাস করে গেছে নিজাম ইসলামের নামে, আথার আলী সাহেবের নেতৃত্বে। এই দেশের রাজনীতিতে যদি কামিয়াব হয়ে থাকে উনি, শেরে বাংলা ওনার অধীনে,
বগুড়ার মোহাম্মদ আলী গভর্নর ছিল, উনি ওনার অধীনে। চিটাঙ্গের বিরাট সন্তান অ্যাডভোকেট ফরিদ ওনার অধীনে। কেন? ওনার এলেম, ওনার আমল। তো আগে বললাম না, যাই হোক, আলেমদের প্রতি জনগণের একটা আজীব শ্রদ্ধা, তার এলেমের আমলের কারণে। এটা বড় সরকারের উপরও এটার প্রভাব আছে। যাই মুখে বলে, কিন্তু জানাজা মাত্রা হুজুরে দিয়ে পড়ায়। যে শেখ মন্ত্রী মারা গেছে, মৃত্যু সভায় ওসিয়ত আর কেউ কথা বলে নাই, বলে গেছে যে যাত্রাবাড়ির হুজুর যেন আমার জানাজার নামাজ পড়ায়। এরকম সবাই নসিহত করতে থাকে। মন্ত্রীগিরি করছে, কিন্তু ওসিয়ত করছে আমারে, কোন মন্ত্রী মিনিস্টারে না। তাই গোপন মহব্বত আলেমদের দিকে আছে। আমাদের উচিত এটা মূল্যায়ন করে তাদেরকে তৈরি করা, তাহলে আমাদের কোনো প্রবলেম থাকবে না। আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করে। কত কথা বলবো ভাই। আজকে আমরা এখানে যারা আসছি, খুবই ব্যথার সাথে ফ্রান্সের যে ঘটনার সম্বন্ধে আমারে জিজ্ঞা, আমাদের কি করণীয় আমি কয়ে দিছি, এই করো। 1 নম্বর, আমাদের গুনার কারণে নবীর উপরে ইলজাম আসলো কিনা। এই মাদ্রাসা মেসালান উপমাসরুফ আমি মুহতামিম, এখানে যদি কোনো একটা ছেলে জঙ্গি ধরা পড়ে বা অস্ত্রবাজ ধরা পড়ে বা অন্য কোনো কঠিন অপরাধে ধরা পড়ে, তো সরকার কার কাছে কারে দায়ী করবে? কারে? বুঝা নাই? আমি এই মাদ্রাসার মুহতামিম, কারে দায়ী করবে? মুহতামিমকে দায়ী করবে। এলাকার মানুষ এসে মুহতামিমের ঘর ঘেরাও করবে। উনি হয়তো জানেও না কি করছে, কিন্তু ওনারা ঘেরাও করবে। কেন? এই সব ছাত্রগুলোর দায়িত্ব আমার উপরে। এরা অভাব অন্যায় করছে, আপনি কি খেয়াল রাখলেন না কেন? তাহলে ছাত্রের গুনাহ, ছাত্রের অপরাধের জিম্মেদার আপনি, দায়িত্ব আপনার উপরে বড়। পৃথিবীর সমস্ত উম্মত, বিশেষভাবে উম্মতে মুহাম্মদী, যারা নবীকে নবী মানেন, আল্লাহর তৌহিদ মানেন, নবীর রিসালত মানেন, এরা গুনাহ করলে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, নবীর শরীরে আঘাত আসবে না, নবীর আত্মায় আঘাত আসবে না। আল্লাহ এই ব্যবস্থা রাখবেন, নবীকে হেফাজত করব। কিন্তু আমি যারে, আমার মা, তারা যদি কেউ গালি দেয়, আমার মার মনে খারাপ লাগবে না? লাগবে না? আমরা নি কোনো গুনাহ করতেছি বেশি, আমাদের গুনার কারণে আমার প্রাণ, জান, মালের চেয়ে দামি নবীর উপরে আঘাত আসছে নাকি? উনি তো আমাদের বড় অভিভাবক। আমাদের গুনার কারণে, আমাদের অপরাধের কারণে আমার নবীর উপরে কোনো আঘাত আসতেছে নাকি? কোরআন হাদিসে তো এরকম বোঝা যায়। মা আসাবাকুম মিন মুসিবাতিন সগীরাতিন কবীরাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমরা যত বিপদে পড়ো, যত মুসিবতে পড়ো, ছোট নাই বড় নাই, সব তোমাদের নিজের কামাই। সামাজিক হোক, রাষ্ট্রীয় হোক, তোমাদের কামাই। তাহলে আল্লাহর রসুলরে ফ্রান্সে বসে আঘাত করতেছে, ওনার কলিজার উপরে আঘাত লাগতেছে। পৃথিবীর সবচেয়ে বড় জাতি মুসলিম, 200 কোটির উপরে মুসলিম, আর তারা সব মিলা 300 কোটি।
আর আমরা একাই 200 কোটি। 50টা 60-এর মধ্যে 67টা মুসলিম দেশ, পৃথিবীর খ্রিস্টান নাসারা সব মিলায়া কোন আলাদা জাতির 60টা দেশ নাই, খ্রিস্টানের 60টা দেশ নাই, সবচেয়ে বড় জাতি বলা হয়, তাদের 60টা দেশ নাই। তো মুসলিম 60টা রাষ্ট্র আছে। মুসলিমের সংখ্যা পৃথিবীতে এক আল্লাহ মানে, রসুল মানে, কেবলা মানে, কোরআন মানে, এইরকম পৃথিবীতে ইহুদিও না, খ্রিস্টাও না, নাসারাও না, কেউ নাই। এরপরে কোন সাহসে আমার নবীর উপরে আঘাত করে? আমি মনে করি আমাদের অপরাধের কারণ আমরা গুনাহ করতেছি, সেই গুনার কারণে আমার নবীর উপরে আঘাত আসতেছে। আমি মুহতামিম গুনাহ করি, ছাত্রের উপরে আঘাত আসে, ছাত্রে অপরাধ করে মুহতামিম গ্রেফতার হয়। আমরা অপরাধ করতেছি, নবী গ্রেফতার হইতেছে, মানুষ তাকে গালি দিচ্ছে। আমাদের 1 নম্বর কাজ, তওবা করে আজ থেকে ওয়াদা করতে হবে কোন গুনাহ করা যাবে না। এই গুনার কারণে নিয়ে এত বড় মুসিবত আসছে, আল্লাহ রসুলের উপরে আঘাতের চাইতে বড় মুসিবত পৃথিবীতে নাই। আমার কাছে জাহান্নামের চাইতে বড় মুসিবত। জাহান্নামে যেতে রাজি আছি, কিন্তু আল্লাহ রসুলের দিলের শরীরে আঘাত লাগুক তাতে রাজি না আমরা। কিন্তু এই মুসিবতের কারণ যদি আমরাই হয়ে থাকি, আমাদের গুনাহই যদি কারণ হয়ে থাকে, তো আমার ফিকিরে আসছে আমাদের গুনার কারণে নবীর উপরে আঘাত আসলো নাকি? তা আমরা কি করতে পারি? প্রথম, গুনাহ ছেড়ে দিতে হবে, তওবা করতে হবে। আল্লাহ যা গুনাহ করছি মাফ করে দাও, আমার গুনার কারণে আমার নবীর উপরে আঘাত আসতেছে। আলাদা আলাদা গুনাহ করতেছি, সমষ্টিগত গুনাহ করতেছি, হে আল্লাহ আমাদের তওবা করতেছি, এবং আমাদের গুনাহ হইতেছে যে কারণে আমার নবীর উপরে আঘাত আসতেছে। ওরা সাহস করতে হইল, এত বড় দল মুসলিম। নম্বর 2, সব ঐক্য থাকতে হবে। 1, মুসলমান মুসলমান, ভাই ভাই। কি কারণে আমাদের ভাই ভাতৃত্ব, ভ্রাতৃত্ববোধ ছিন্ন হয় কেন? আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা হাদিসে আছে, সব কাফের এক থাকে। এই হাদিসের অর্থ বলে, এটা অর্থ না। এটার অর্থ হলো, আফসোস তোমরা আমাকে নবী মানো, আমার বিরুদ্ধে ফ্রান্স, আমেরিকা, ইউরোপিয়ান কান্ট্রি, সমস্ত কাফের সব একমত থাকে, অথচ ইহুদি খ্রিস্টানের মধ্যে এত ঝগড়া যে ইহুদিরা ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানদের নবীকে বলে জারজ সন্তান। আর ইহুদিরা ঈসাকে নবী মানে না, জারজ সন্তান। আর ঈসাইরা মুসা আলাইহিস সালামকে মানে না, কাফের মনে করে। এরপরেও মুসলমানের সাথে যুদ্ধ করার জন্য, মুসলমানের ক্ষতি করার জন্য একসাথে থাকে। পৃথিবীর সব অমুসলিম ইসলামের ক্ষতি করার ব্যাপারে, ইসলামের বিরুদ্ধাচরণ, বিভ্রান্তি ছড়ানো, ইসলামের বদনাম, এর মধ্যে তারা সব এক থাকে। বাতিলের উপরে হয়ে তারা এক থাকে। আর তোমরা মুসলিম হইয়া, আলেম হইয়া, পীর হইয়া, উস্তাদ হইয়া তোমরা কি করে এক থাকতে পারো না? অথচ তোমরা হকের উপরে তোমরা একমত হইতে পারো না। আলেমে আলেমে ঝগড়া করো, এলাকায় এলাকায় ঝগড়া, ইমামে ইমামে ঝগড়া, মাদ্রাসা মাদ্রাসা ঝগড়া, পীরে পীরে ঝগড়া, অথচ সব তোমরা মুসলিম। দলে উপদলে বিভক্ত কেন তোমরা? কাফেররা যদি
বাতিলের উপরে এক হইতে পারে, হকের উপরে তোমরা কেন এক হইতে পারো না? হেডাকে ওইদিকে, হেডাকে ওইদিকে। আমরা যদি এক থাকতাম তাহলে ফ্রান্সের মেক্রুর জীবনে নাম শুনি নাই, এটা অথর্ব রাষ্ট্র, ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট, এ অনেকে বলতেছে আর বোধহয় মাথা খারাপ, চিকিৎসা করা তো জীবনে নামই শুনি নাই। সে আমার নবীর বিরুদ্ধে বলে, আমেরিকারও সাহস হবে না যদি বাংলাদেশের আলেমরা, শুধু বাংলাদেশের আলেমরা, ছাত্ররা, পাবলিক একমত হয় ইসলামের উপরে যে আমার দুই নাই, সব আমরা এক, তাহলে আমেরিকায় কোন মুসলিম রাষ্ট্রে আঘাত করতে সাহস পাবে না। আজকের মিটিং এ, মজলিসে, বয়ানে আমি ওয়াদা করতেছি তোমাদের নিয়ে, তোমরা আমাদের সব এলাকার আলেমরা এখানে আছো বা আসছো না, খবর পৌঁছাও, ফাখবিরুহুম মা ওয়ারাহুম, ফাখবিরুহুম, সবাইরে জানাও আমরা সব এক হইতে চাই, কলা গাছ সামনে রেখে আমরা এক হয়ে যাব, কাজ হবে। আর ব্যারিস্টার সামনে রাখো, শেখুল হাদিস সামনে রাখো, পীরে আজম সামনে রাখো, এক যদি না হইতে পারো কোনদিন আমরা কাজ করতে পারবো না। আজকে ফ্রান্সে আমাদের গালি দিছে, কালকে দেখবা ইউরোপের আরেকজনের নবীর সুরত কুস্তা বানায় দিছে, আর একদিন দেখবা আমেরিকায় আমাদের সব জানোয়ার করে দিছে। কিন্তু যদি আমরা এক থাকি, মেসালরা আমাদের এই খরচে আছে আশেপাশে, আমরা যদি এক থাকি একটা বেদাতি এখানে ঢুকতে পারবে না। কিন্তু যদি আমরা এক না থাকি তাহলে যা হইতেছে হবে। ভাইয়েরা আমার, সব সুন্নাতের উপরে, কোরআনের উপরে মুসলিম হিসাবে আমরা সব এক থাকতে চাই, কেউ কেউরা গালি দেব না। যদি তার মধ্যে ত্রুটি থাকে দরদের সাথে, মহব্বতের সাথে, তবলিগের আন্দাজে ভালোভাবে উপস্থাপনা, শালীনতা, শিষ্টাচারের সাথে তার পায়ে ধরে বুঝাবো। আমার জীবনের অসংখ্য ঘটনা আছে, এত শত্রু কিন্তু এর চেয়ে ভালোবাসার মানুষ এখন আমার আর নাই। সেটা আমি কিভাবে জয় করছি? গালি দেয়া নয়, ঝগড়া করে নয়, প্রতিশোধ গ্রহণ করে নয়, আমি তার বুককে বুকের সাথে মিলাইবার জন্য চেষ্টা করছি। আমি বলি, আমার যারা গালি দিছ সবাইরে ক্ষমা করে দিলাম, কিয়ামত পর্যন্ত যারা আমারে গালি দিও সবাইরে ক্ষমা করে দিল। আল্লাহ যেন তাদের আখেরাতে না আটকায়, আমার জন্য। শুধু আল্লাহ তোমার বান্দাদের আমি ক্ষমা করে দিলাম, আসরের ময়দানে তুমি আমারে ক্ষমা করে দিলে। এই লাইনে আমি চলছি কারণে আজকে তোমাদের সামনে আমি বসছি। তোমাদেরকেও আমি এইটাই বলবো, ঐক্য। এক নম্বরে কি বললাম? গুনাহ ছেড়ে দিতে হবে। 2 নম্বরে কি বললাম? ঐক্য। 3 নম্বর, যখন কোনো বিপদে পড়ো আল্লাহকে রাসূলকে ছেড়ে যাও না। যে যতই পদের কথা বলো, টাকার কথা বলো, দুনিয়ার স্বার্থ দেখাক, যাই দেখাক, মরে যাবো, জান দিব, ইজ্জত দিব, কিন্তু আল্লাহ রসুলের সুন্নত শরীয়তের বাইরে যাব না আমি। যদি এটা করো তো যত ধরনের মুসিবত আছে আল্লাহ পাক দুনিয়াতেই মুসিবত থেকে মুক্ত করে দেবেন। কত ধরনের মুসিবতে আসো না, এই হুজুরের পিছে, ওই তাবিজলের পিছে লাখ টাকা খরচ করতেছো, কিচ্ছু লাভ হয় না। না, যখনই তুমি মুসিবতে পড়ো তখন বুঝবা যে আমি কোনো অপরাধ করছি, হয়তো ওটার শাস্তি আইছে, অথবা আল্লাহ আমার পরীক্ষা নিতেছে। হে আল্লাহ, আমরা তোমার পরীক্ষা দেওয়ার মতো যোগ্যতা রাখি না, আমরা সেমন যোগ্য না, আমরা খুব দুর্বল ছাত্র। যে মাদ্রাসার সব ছাত্র 3rd ক্লাসের হয়,
ওই মাসার উস্তাদরা হেরারই ফার্স্ট বানায়, ওরে সেকেন্ড থার্ড বানায় দেয়। আমরা সবাই থার্ড ক্লাসের ছাত্র, তাই ফার্স্ট ক্লাসের প্রশ্ন দিয়ে আমাদের পরীক্ষা দিলে আমরা পাস করতে পারবো না। হে আল্লাহ, আমাদের বিরাট কঠিন সমস্যায় ফেলাইও না। আল্লাহর রসুলের উপরে বিপদ, ওনারা গালি দেওয়া আমাদের সবচেয়ে কঠিন সমস্যা। এইটার মোকাবেলা করার ক্ষমতা আমরা এই দেশে থেকে রাখি না। আল্লাহ তুমি দয়া করে ওদের হেদায়েত করে দাও। আর যারা আমাদের নবীর বিরুদ্ধে, কোরআন হাদিস ইসলামের বিরুদ্ধে বলে, আল্লাহ তুমি এদের হেদায়েত করো। না ওদেরকে যেমন বদরের যুদ্ধে দমন করছিলা, ওহুদের যুদ্ধে দমন করছিলা, নবীর যুদ্ধে সবসময় দমন করছো, এদের কপালে যদি হেদায়েত না থাকে, হে আল্লাহ তাদেরকে দমন করে দাও। আমরা কুদরতের দ্বারা পারতেছি না, আমাদের হিম্মত বাড়ায় দাও। ভাইয়েরা আমার, অপেক্ষা করতে হবে। সীমা লঙ্ঘন করা যাবে না, শরীয়তের সীমা লঙ্ঘন করা যাবে না। 4 নম্বর, এই যে কথাগুলো বললাম, এমন আরো যত দিনই কথা আছে, প্রত্যেকেই সারা দিনের মধ্যে 10 মিনিট বের করে নিজের বাসায় তালিম চালু করুন। ছোট বাচ্চাদের সামনে, ঘরের পরিবেশে ফাজাইলে আমাল, ফাজাইলে কোরআন, এগুলো পড়ে পড়ে 10 মিনিট শোনান ছেলেমেয়েদের। আপনি তো আপনার ছেলে মেয়ের কাছে নিগৃহীত হচ্ছেন, তারাই তো আপনার সাথে বেয়াদবি করতেছে। এটার তো রক্ষার সুরত কি দিন দিন বাড়তেছে। এর কারণ হইল ঘরের পরিবেশ ঠিক না, আর শেষ কারণ হইল ওকে দিনই শিক্ষা দেন না। আপনি দুনিয়ার শিক্ষাকে প্রাধান্য দেন, দিনই শিক্ষার গুরুত্ব নাই। এই সমস্ত মাদ্রাসা যে সমস্ত এলাকায় আছে, ওরা আল্লাহর কাছে বেশি মাসুল হবে। ফ্রি থাকা, ফ্রি খানা, এত নিজাম, এরপরে তোমার ছেলে কেন আলেম হয় না, কেন হাফেজ হয় না? আল্লাহর শুকর, আমি শুনছি আমাদের এলাকার ঘরে ঘরে হাফেজ, ঘরে ঘরে আলেম হইতেছে। সব জায়গায় ঘোরা, সব জায়গায় দাওয়াত পৌঁছে দেন। নবীর এলেম, নবীর আখলাক থাকবে, আমরা কামিয়াব হব দুনিয়াতে আখিরাতে। আর না হলে কামিয়াবির কোনো সুরত নেই। আল্লাহর উপরে তাওয়াক্কুল। আর এটা সত্য যে বহুত বড় দায়িত্ব আমার উপরে আসছে। সারা বাংলাদেশের ছোট বড় সব মাদ্রাসার ব্যাপার, এরপরে বেফাকে অর্থনীতি, অনেক কিছু তা আমি জীবনে করিনি, কিন্তু জাতি আমাকে বসাইছে বা চাইছে, আমি আসছি। আল্লাহর জাতের উপরে ভরসা করি। আর আপনাদের কাছে অনুরোধ চাইতেছি, আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন, যাতে এই দায়িত্বকে যথাযথভাবে আদায় করতে পারি, খিয়ানত না হয় আমার দ্বারা, গীবত ছেড়ে দেই, মানুষের প্রতি বদগুমানি না করি, মানুষের পিছে না পড়ি, দুষ তালাশ না করি, চুগলখুরি কুটনামি না করি, ঠিস দিয়ে কথা না বলি, তিরস্কার না করি। এটির দ্বারা ঝগড়া সৃষ্টি হয়। ঝগড়া আগুনের ছেদে ক্ষতিকর। আগুন দিলে শরীরটা পুড়ে যাবে, এই তো গড়টা পুড়ে যাবে। কিন্তু এই সমস্ত গুনার কারণে দুনিয়াও আগুন লাগবে, কবরেও আগুন, আখিরাতে আগুন, জাহান্নামে থাকতে হবে। ঈমান সলভ হয়ে যেতে পারে। আল্লাহ পাক আমাদের আমলের তৌফিক দেয়। আল্লাহ, জুমার দিন এই কথাগুলো বললাম, আমরা ধিক্কার জানাই আমার নবীর বিরুদ্ধে যা বলছি, এবং যারা এই দেশে তাদের বিরুদ্ধে কাজ করতেছে, স্লোগান দিতেছে বা যেমনি হোক প্রতিবাদ করতেছে, আল্লাহ তাদেরকে উসুল মোতাবেক প্রতিবাদ করার তৌফিক দেও, শরীয়ত মোতাবেক করার তৌফিক দেও। আর আগে নিজে গুনাহ ছাড়া তওবা করা, বেশি বেশি সুন্নতের উপরে আমল করা, শরীয়তের উপরে আমল করা। আমাদের দ্বারা গুনাহ না হয়, নেকির চাইতে গুনাহ না করার ব্যাপারে বেশি মজবুত থাকা। বাতি যেরকম জ্বলতেছে, এর উপর কালো যদি কিছু লাগাই দিয়ে আলো দেখা যাবে না। যে গুনাহ ছেড়ে দিবা, গুনার দ্বারা দিল
কালো বেষ্টিত হয়ে যায় অন্ধকারে। যে গুনাহ ছেড়ে দিবা, তুমি দেখবে এক ওয়াক্ত নামাজের তাকবীরুল্লাহ ছাড়তে মনে চাইবে না, পাগল হয়ে যাবে। তাহাজ্জুদের সময় পেশাবের মতো প্রেসার আসবে, উঠে বসবা। পিপাসা লাগলে যেরকম তুমি বুঝো, নামাজের সময় আসলে তোমার এরকম পিপাসার মতন শরীরের মধ্যে প্রেসার ক্রিয়েট হবে, তুমি নামাজ পড়বা। গুনাহটা ছেড়ে দিলে নেকির কাজ সহজ, আর গুনাহ না ছাড়লে নেকির কাজ বহুত কঠিন। কোরআনের মধ্যে এসে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরা, নামাজ পড়া ভারী কঠিন, অনেক বেশি 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 কঠিন। ওয়া ইন্নাহা লাকাবীরাতু ইল্লা আলাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহিম রাজিউন। যারা আল্লাহর ভয় তার দিলে আছে, অথবা জান্নাতে আল্লাহর মুহাব্বতের চাহিদা আছে, ওদের জন্য, যারা আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই ইয়াকিন আছে, তাদের জন্য কোনো গুনাহ বর্জন করা কঠিন হবে না। আল্লাহ আমাদের তৌফিক দেখ। তোমরা যারা কষ্ট করছো, খাটছো, তোমরা কষ্ট নিও না মনে। তোমাদের এলাকার মানুষ আমি, দোয়া করবা। আর তোমরা যেটা করছো মহাব্বতে করছো, আল্লাহ যেন তোমাদের জাযায়ে খায়ের দেয়। কিন্তু এইটার নাম সম্বর্ধনা করো না। সম্বর্ধনা আমি নিষেধ করি। আর এই ধরনের সবাই যে একটা কইছ শুভেচ্ছার আগমন, ফলানার আগমন, এটা আমাদের ভাষা না, এটা ইসলামে নাই। এটা অন্যরা করে, বেদাতিরা করে, রাজনীতি করে, আমরা এটা নেই। বেশি বেশি আহলান সাহলা মারহাবা, ওই তয়্যিবা জাজরু কুলুবিনা ফুলজাতু কুলুবিনা হাবিবুনা, এটি কইতে পারো। কিন্তু শুভেচ্ছার স্বাগতম, ফলানার আগমন জীবনে বলবো না। এইটা ইসলামের পরিভাষা না। যে ফুল দেওয়া, মালা দেওয়া বহুদূর মানুষের দেয়, মানুষ দলিল না, এটি অপচয়। ছাত্রের পয়সা নেই খাওয়ার, উস্তাদরা বেতন দিতে পারে না, এইটার মধ্যে 1 লাখ টাকা খরচ করে বেতন। কষ্ট পাইতেছ? ফুল দিবা কেটা কেটা কও, ফুলের মালা দিবা কেটা কেটা। মাশাআল্লাহ। স্বাগতম কইবা না, ওই যে আমি বলছি না স্বাগতম বাদ দাও, আহলান সাহলান লেখ, স্বাগতম বলবা কেন? এখানে এক শব্দ পাইছে, নতুন প্রজন্ম। ছাত্র সতর্ক হও, নতুন প্রজন্ম, এটা শব্দের পরিবর্তন, অর্থ একটাই। এই যে আমরা ওয়াজ করি, রাজনীতিক যারা এরা ওয়াজ করে, জনগণ ক্ষমতার উৎস কয়নি, এটা আসলে দেয় ফাঁকি। জনগণ ক্ষমতার উৎসতে মন্ত্রী হইয়া পরে জনগণের পিটা খেলে, কি চাকরিও দেয় না, গেলে কয় চিনি না, এটা একটা ফাঁকি দেয়। এটি কইলে ছাত্ররা মনে করে যায়, পরে গেলে কেউ চিনি না, এই কয়। আরেকটা কয় জনগণ তোমরা আমাদের ভবিষ্যৎ, তাই না? ভবিষ্যৎ যুবকরা তোমরা আমাদের ভবিষ্যৎ। পরে তার বুট বুট দিয়ে খারাপ করে দিলাম, মন্ত্রী বানায় গেলে দেয় করে চিনে না। স্যার আপনি মন নাই ঠান্ডা কাঁপলো যায়, আমি তো আর বাঁচাইলাম। ও তুমি এসো, কেলে গেটা চাকরি, চাকরির সম্ভাবনা নেই। আপনি অদা করেন নাই? হ্যাঁ অদা করছি, কি বলছি তুমি বুঝো নাই? আমি কইছি জনগণ ক্ষমতার উৎস আর তোমরা ভবিষ্যৎ। আমি তো আছি, যতদিন আমি আছি তো ভবিষ্যৎ হয় নাই, তো এটা আমি মাইরে খাবো। চাকরি চুকরি আমার নিবার চাও তো 5 লাখ টাকা দেবো, আর আমি যখন মরে যাবো ভবিষ্যতে তোমরা নেতা হইয়া খাইও। আমাদের মাস্টার ছাত্রদেরকে তরুণ প্রজন্ম বইলে এই কারবারটা করছে। তরুণ প্রজন্মের অর্থ কি জানো? ক্ষমতার উৎস প্রচুর। আমি শব্দটাই বলতে পারি না। তরুণ প্রজন্ম ক্ষমতার উৎস। তাই মাওলানা মাহমুদ সাহেব, আপনি আপনার মোতামেমগিরি ছাড়েন,
আমাকে ওখানে যেতে দেন। 60 বছরের পর হইলে সব বাপ। আরে 60 বছরের পরে হওয়ার আগ পর্যন্ত তো আমি কুকুরের মতন দূর করতাম। 60 বছরের পরে যখন আইছে চোখ দিয়ে পানি বের, আল্লাহ আল্লাহ করতে মনে চায়, কোরআন তেলাওয়াত করতে মনে চায়, রাত্রে তাহাজ্জুদ পড়তে না পড়লে সকালে কান্দ নাই। এটা তো আগে আছেন না। তো 60 বছর পরে আলেমরা কামেল হয়। 60 বছরের পরে আলেমদের মধ্যে রুহানিয়ত বাড়ে, আধ্যাত্মিক শক্তি বাড়ে। এরে ইমাম বানাও, এরে উস্তাদ বানাও। ছাত্ররা তারে মানবে, বুজুর্গ মনে করবে, তার প্রতি শ্রদ্ধাশীল হবে। আর যখন পর্যন্ত 40 বছর ছাত্র যেরম সেও হেরম, হেও শ্রেণীর পিছে ঘুরে, হেও শ্রেণীর পিছে ঘুরে। এখন শব্দ বের করছে তরুণ প্রজন্ম, মানে তরুণদের হাতে ক্ষমতা ছেড়ে দাও। তরুণরা হইল ক্ষমতার উৎস। এই বইলা মাদ্রাসার সব ছাত্র চরিত্র ঝোঁক নষ্ট করে দিতেছে। উস্তাদ সরেন, আমি আপনার জায়গায় বসবো। তরুণ জন্ম, তারা কি চায়? লিডারই চায়। তোমার উস্তাদরা পড়ায়া এখন 60 বছর হয়েছে, আর তোমার হয়েছে 40। তুমি বলতেছ আপনার কাছে আমি বুখারি পড়ছি, হাদিস পড়ছি, এখন হয়েছে আপনি সরেন, এখন আমি আপনার জায়গায় বসবো। এই অহংকারের জন্য বুখারি পড়াইছিলাম, এই অহংকারের জন্য তোমার মাদ্রাসায় পড়াইছিলাম। তোমার উস্তাদকে সাইড করতে চাও আর তুমি দায়িত্ব নিতে চাও, এই জন্য ইসলাম আসছে। তো সাহাবারা বলছিল, নবী আপনি বৃদ্ধ হয়ে গেছেন, দায়িত্ব ছাড়েন। আবু বকর আপনি বৃদ্ধ হয়ে গেছেন, দায়িত্ব ছাড়েন। বলতে পারো যে ওরা আর আপনারা এক না, তোমরাও এক না। ওই যুগের সাহাবীর মতো আমরা জীবনে হইতে পারবো না, যে ওই যুগের সাহাবীর মতো তোমরা হইতে পারবো না। অভিজ্ঞ আলেমরা বহুদিন যাবত যারা একটা প্রাণ নাশ করে একটা মাদ্রাসা করছে, তারে দেখলে কোটি কোটি টাকা দেয় মানুষে, তার চেহারা দেখে দেয়। তুমি দায়িত্ব নিলে কোটি কোটি টাকা তো দূরের কথা, লাথি খাইবা তুমি। সমাজের মধ্যে অবদান রাখো, বয়স 60-70 হোক, এরপরে দায়িত্ব নেও। এখন কিসের তরুণ জন্ম, ক্ষমতার উৎস, কি কয় এইগুলো? এই শিখানো হয়েছিল মাদ্রাসায়, আদর শিখানো হয়েছিল। আগের ছাত্ররা উস্তাদের পাও টিপত, উস্তাদ রাগ হইলে যেমনে পারে খুশি করত। এখন ছাত্র এমন এমন শব্দ লেখে, ফেসবুকের মধ্যে লেখে, তরুণ জন্মের হাতে সব ছেড়ে দেন, বুড়ারা সরে যান। এটা ইউনিভার্সিটি কলেজের ছেলেরা বলতে পারে, কওমি মাদ্রাসার ছেলেরা বলতে পারে না। ওদের বেয়াদব বানানো হয় না। যত সাহাবী বুজুর্গ বড় হইতেন তারাই দায়িত্ব চালাইতেছেন। গঙ্গোহী রহমতুল্লাহ বৃদ্ধ, কাসেম নানভী রহমতুল্লাহ বৃদ্ধ, শেখুল হিন্দ বৃদ্ধ, থানবী বৃদ্ধ, শেখুল ইসলাম মদনী বৃদ্ধ, আথারি সাহেব বৃদ্ধ, হাফিজি হুজুর বৃদ্ধ। তারা দুনিয়ার মধ্যে মুসলমান আলেম ছাত্র মাদ্রাসা চালায় গেছে। ওই সময় তো এই শব্দ ছিল না, তখনও ঝগড়া ফাসাদ হয়েছে, হবেই। এই জন্য তোমরা দলবদ্ধ ভাবে তরুণ জন্মের নামে মাদ্রাসাগুলোর মধ্যে, পাবলিকের মধ্যে এই আওয়াজ তুলতেছ, শব্দ বদলাইলা, কিন্তু অর্থ তো ওইটাই যে ক্ষমতার উৎস বুজুর্গ আলেমরা না, আরিফিনরা না, মুতামিমরা না, মুহাদ্দিসিনরা না, আমরা নতুন প্রজন্ম, আমরা করবো সব। আমি মনে করি তোমরা এই সমস্ত ডাকে সাড়া দিবে না, এটি তোমাদেরকে বিভ্রান্ত করবে। তোমরা তোমাদের উস্তাদদেরকে মর্তবা দিবে, ঠিক? আসতে কইলে এত হত চিল্লাইছো। ক্ষমতার উৎস তোমরা না উস্তাদরা? ক্ষমতার উৎস তো আল্লাহ। ক্ষমতার উৎস কারা? ইসলাম ধর্ম দিন পরিচালনার ক্ষেত্রে নানজিলিন্নাসা মানাজিলাহুম, উস্তাদকে উস্তাদের জায়গায় রাখার আল্লাহ রসুল আদেশ করছেন। ছাত্র ছাত্রের জায়গায় থাকবে।
উস্তাদকে ছাত্রের জায়গায় নামানো যাবে না, তার প্রতি শ্রদ্ধা ভক্তি সব থাকবে, ত্রুটি বিচ্যুতি থাকবে, আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ আমার উস্তাদের ত্রুটি দূর করে দাও, অথবা যার কাছে বললে গোপনে কাজ হয় তারে বলে দাও। কিন্তু বাহিরে বিশেষভাবে তোমাদের অনুরোধ জানাই, উস্তাদ ছাত্রদেরকে, মাদ্রাসার ছাত্ররা যেন বাহিরে না যাও, অন্য কোনো আন্দোলনে নাই। তারা আন্দোলন হলো লেখাপড়ার আন্দোলন, আর এটার মধ্যে সবচেয়ে বেশি প্রবলেম এখন হচ্ছে চরিত্র নষ্ট করতেছে ফেসবুক। তোমরা তো কিছুই বললাম না, ফেসবুক ক্ষতিকর কিনা তজুরা হয়নি। এখন টান দিলে ব্যাগ ছাত্রের পকেটে ফেসবুক আছে, মসজিদের মধ্যে বইয়া। এই যে আমি দেখলাম রাস্তাতে এলাম, চিল্লাইলাম যে ফটো তুলতেছে। এত বড় হারাম পৃথিবীতে আর আছে কিনা ফটো তোলা? কিন্তু তোমরা আজকে আমি কয়েক জায়গায় দেখছি ফটো তুলতেছ। এই মাদ্রাসার দুতলা তেতলাতে ফটো তুলছে। কি করব? তোমাদের হাতে ধরি, তোমাদের পায়ে ধরি, আমার ছাত্র ভাইয়েরা, উস্তাদরা, তোমরা আমার সাথে ওয়াদা করো, অনর্থক বেলা জরুরত ফটো উঠাইতে পারবো না। হাত উঠাও, হে আল্লাহ তুমি কবুল করো। আমি যেটুক পারছি বলছি, আল্লাহ তুমি এদের বড় বড় আলেম বানায় দাও, বাহারুল উলুম বানায় দাও, দিনদার বানায় দাও। সমস্ত মুসলমান ভাই যারা মেহনত করছে, আজকে অনেক আশা করে আইছে, আল্লাহ এদের সবাইকে তুমি জান্নাতের জন্য কবুল করো, বালা মুসিবত দূর করে দাও, এদের সন্তানদের ভালো মানুষ বানাও, স্বচ্ছতা দান করো, অর্থনৈতিক অভাব দূর করে দাও, রোগ দূর করে দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।